আমাদের এবারের জার্নি আন্দামানে 18ই জানুয়ারি 2025-এ আমাদের আন্দামান জার্নি শুরু হলো 8 দিনের জন্য। ভোর 5:40-এ ছিল আমাদের ফ্লাইট দমদম এয়ারপোর্ট থেকে। আমরা 4টে সাড়ে 4টের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। সমস্ত কিছু প্রসেসিং করে আমরা এবার চললাম আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। এই আমাদের গ্রুপ, যারা ছিলাম একসাথে এই 8 দিন আন্দামানে। বাবানের এটা প্রথম এক্সপিরিয়েন্স ফ্লাইটে। বাবান খুব এক্সাইটেড ছিল। আমাদের 8 দিনের ছিল আন্দামানের ট্যুর। আমাদের ভোরবেলার ফ্লাইট নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমরা পোর্ট ব্লেয়ার পৌঁছে ওই দিনটা পোর্ট ব্লেয়ারটা এক্সপ্লোর করতে পারি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট, যার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো। ফ্লাইট ঠিক যথারীতি 5:40-এই দমদম থেকে টেক অফ করে। এই তার কিছু ভিজুয়ালস। বাবান এতটাই এক্সাইটেড ছিল, যখন ফ্লাইটটা টেক অফ করছে ওর মুখটা জাস্ট দেখার মতন ছিল। আমি যেহেতু বাইরেটা ক্যাপচার করছিলাম মোবাইলে, তাই ওর ভিডিওটা তোলা হয়নি। আমরা প্ল্যান করেই ফ্লাইটে বাঁদিকের সিট নিয়েছিলাম। যারা আপনারা আন্দামান যাচ্ছেন, চেষ্টা করবেন যে যখন ওয়েব চেক ইন করবেন বাঁদিকের সিটটা নেওয়ার। তাতে কি হয়, আপনি আন্দামানে পৌঁছানোর সময় পুরো সমুদ্রের ভিউটা উপর থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। কি সুন্দর লাগছে না আমাদের শহরটাকে, এত আলো ঝলমল করছে। আমার তো বেশ লাগে ফ্লাইট থেকে পুরো কলকাতা শহরটাকে দেখতে। শহর উপভোগ করতে করতে চললাম আমরা। প্রথম কিছু ভিজুয়ালস আন্দামানের, যা দেখার জন্য আমরা এত দূর থেকে চলে এসেছি। আন্দামান আসার প্রধান কারণ এই নীল জল। কিন্তু এই নীল জলের শহরটাকে একটু কাছ থেকে দেখা। ফ্লাইট যথারীতি নির্দিষ্ট সময় আমাদের বীর সাভারকার এয়ারপোর্টে নিয়ে আসে। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের নাম বীর সাভারকার এয়ারপোর্ট। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা গাড়ি নিয়ে চলে এসেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ওয়েস্টার্ন পার্ক। ওয়েস্টার্ন পার্ক পোর্ট ব্লেয়ার থেকে 10 মিনিট দূরত্বে একটা হোটেল, যেটা আমরা বুক করেছিলাম পোর্ট ব্লেয়ারে ওই দিনটা থাকার জন্য। হোটেলটা বেশ ভালো। হোটেলের যে রুমটা আমাদের দেওয়া হয়েছিল, সেই রুমটায় দেখতে পাচ্ছেন খাটটা যথেষ্ট বড়, কিং সাইজ বেড, টিভি রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, রয়েছে সাইডে একটা আলমারি, যাতে আপনারা জামা কাপড় গুছিয়ে রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর পেন্টিং করা আছে, যেটার জন্য লুকটা একটু বেটার এসছে রুমটা। তবে রুমটা যেটা দেখলাম, আলো বাতাস কিন্তু খুব একটা আসছে বলে মনে হলো না। বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একটু সাইজে ছোট, বাট একদিন থাকার জন্য আমার মনে হয়েছে আমাদের ক্ষেত্রে ঠিকই আছে। এই রুমটার ভাড়া নিয়েছিল 1,500 টাকা একদিনের। এর পরবর্তী ভিডিওতে দেখাবো কি করলাম আমরা সারাদিন পোর্ট ব্লেয়ারে।